হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব আজকে তোমার পার্সোনাল এনার্জি তোমার জন্য কি রয়েছে, আজকে তার সারাদিনের এনার্জি কি ছিল এবং এই মুহূর্তেও কারেন্ট সিচুয়েশন তোমাকে নিয়ে কি রয়েছে, কি ভাবছে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এবং এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার সাথে কিছু না কিছু কিন্তু রেজোনেট করবে, তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই কিন্তু থাকবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং। সো এমনও হতে পারে যে সবটা তোমার সাথে রেজোনেট করলো না, সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, তো এই মুহূর্তে আমি তোমার পার্টনারের এনার্জি বার করবো, যে সে আজকে সারাদিন কি এনার্জিতে ছিল এবং কারেন্ট ফিলিংস দেখে নেবো। তো নিজেকে একদম পজিটিভ করে রিডিংটা দেখবে। ওকে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপর রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, ঠিক আছে। সেটা আমি প্রথমেই বলে দিলাম। এবং যারা পূর্ণ রয়েছে তারা তো জানোই, অবশ্যই আগে লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন তুমি রিডিংটা দেখা স্টার্ট করবে, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। এবং এই রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্য, ঠিক আছে। তোমরা ম্যারিড দেখো, আনম্যারিড দেখো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, প্রত্যেকের জন্য। শুধু একটাই সিচুয়েশন যে পার্টনারের সাথে তোমার যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট। তো সেই ক্ষেত্রে পার্টনার তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে, তার মনের মধ্যে কী চলছে, সেটা তুমি দেখতে মানে জানতেই পারো, ঠিক আছে। যোগাযোগ থাকলে, হেলদি রিলেশন থাকলে তোমার সাথে রেজোনেট করবে না। ওকে, আগে তুমি নিজেকে একদম পজিটিভ করে নাও, তারপরে কি পার্টনারের ধ্যান করতে পারো, তার নাম 3বার নিতে পারো, তার ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, কিছু সেকেন্ডের জন্য করে প্রসেসটা দেন ভিডিওটা স্টার্ট করবে, ঠিক আছে। ঠিকঠাক ওয়েতে তুমি যদি রিডিং দেখো, তোমার এনার্জিটা কানেক্ট করো কার্ডের সাথে, তাহলে দেখবে তোমার জন্য ইউনিভার্স যে গাইডেন্সটা এই রিডিংয়ে রেখেছে অবশ্যই তোমার কাছে অবধি পৌঁছে যাবে। ওকে, কন্ডিশনিং। নেক্সট, ব্রেক থ্রুটার কার্ডটা আমার কাছে খুব আসছে ইদানিং। তোমার পার্টনার এখন যেখানেই রয়েছে সেখানে কিন্তু সে আর থাকতে চাইছে না, আমি এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল করছি। ওকে, অনেকগুলো কার্ড এসে গেছে, নিয়ে নিচ্ছি। ওকে, আরেকটা কার্ড নেবো ডেক থেকে। ওকে, লেট গো। দেখো কার্ডটা একটু সাজিয়ে নিই ভালো করে, তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাবে। ওকে, দেখো এখানে যেটা আমি এনার্জেটিক্যালি ফিল করছি আমি সেটাই তোমাদের বলবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল, এখানে কিন্তু তোমার পার্টনার কোনো সিচুয়েশনে বেঁধে রয়েছে, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো সিচুয়েশনে কিন্তু তোমার পার্টনার ডেফিনেটলি বেঁধে রয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছে রীতিমতো বলতে পারো। যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে তোমাকে চলে গিয়ে থাকে, তাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে এবং সে সিচুয়েশনে থাকতে বাধ্য, সে আছেও বাধ্য হয়েই। সে বুঝতে পারছে যে এই জায়গাটা আমার জন্য নয়। যদি সেটা তার পরিবারও হয়, তার পরিবারের লোক তার জন্য সঠিক নয়, সে বুঝতে পারছে যে আমার পরিবারের লোক আমার ভালো চাইছে না, ঠিক আছে, এরা আমার জন্য সঠিক নয়, তবুও কিন্তু সে বাধ্য সেখানে থাকতে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু প্রচণ্ড মানে ইমোশন তার কাজ করছে, ইমোশনাল হয়ে পড়ছে, সে কিন্তু প্রচণ্ড ডিপলি ভাবছে যে এই মুহূর্তে সে যেরকম সিচুয়েশনে ফেসে রয়েছে সেটা কিন্তু তার নিজের দোষেই, ঠিক আছে, এটা ফিল করতে পারছে। যখনই ফিল করছে, কেন বললাম নিজের দোষে, দেখো এখানে পোস্টপনমেন্টের কার্ডটা এসছে, মানে পাস্টে সে যেটা করেছে সেটার জন্য তার রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। তার পাস্টের করা কাজবাজ এবার তার চোখের সামনে স্পষ্ট হচ্ছে, সে কিন্তু হিল হতে পারছে না। ওকে, মানে কনফিউশন তার মধ্যে রয়েছে, মানে পার্ট বাই পার্ট ওর জীবনে লেসন লার্ন করছে। মানে মানুষের থেকে খারাপ ব্যবহার পাওয়া, দুর্ব্যবহার পাওয়া, ঠিক আছে, মানুষ ওকে ব্যবহার করছে, মানুষ ওকে ইউজ করছে, ম্যানিপুলেট করছে, ঠিক আছে, আর ও করে যাচ্ছে, তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে, কিন্তু ব্যালেন্স করে থাকতে পারছে না। সেখানে কিন্তু ব্যালেন্স করে থাকতে পারছে না, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমার পার্সন চাইছে সেখান থেকে পুরো বেরিয়ে আসতে, সে কিন্তু চাইছে না এই মুহূর্তে সে যেখানে রয়েছে, সেটা তার পরিবারে হোক বা থার্ড পার্টির কাছে হোক, যেখানেই রয়েছে সেখানে কিন্তু সে থাকতে চাইছে না, সে বেরিয়ে আসতে চাইছে, কারণ সে তার লাইফের যে উইশ রয়েছে সেটা সে ফুলফিল করতে চায়।
সে চায় তার লাইফে সে হ্যাপিনেস, যে হ্যাপিনেসটা হারিয়ে ফেলেছে সেই হ্যাপিনেসটাকে আবার ফিরে পেতে চায়, এবং সেটা ফিরে পাওয়ার জন্য সে কিন্তু পেশেন্স ধরে চুপচাপ অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরে অপেক্ষা করছে, সে পাচ্ছে না ধৈর্য ধরে থাকতে, কিন্তু সহ্য করে আছে। ঠিক আছে, মাইন্ড পুরো হ্যাং হয়ে রয়েছে, সে চেষ্টা করছে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে যেতে, লেট গো করতে। সে এই মুহূর্তে যেখানে রয়েছে, যদি থার্ড পার্টি সিচুয়েশনে আছে, ঠিক আছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে, লেট গো করে বেরিয়ে আসতে চাইছে, কারণ সেখানে সে ভালো নেই, তার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, কারণ তাকে ও এইটুকু ফিল করতে পারছে, অনুভব করতে পারছে যে তাকে মানে পরিস্থিতি দেখিয়ে বা রীতিমতো জোর করে বা ম্যানিপুলেট করে তাকে রাখা হচ্ছে, তাকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে তার। কারণ তার আশেপাশে তার পরিবারের লোক কিংবা তার যে থার্ড পার্টি তোমার আর ওর মাঝখানে, সে কিন্তু তার অপব্যবহার করছে। তো সে চেয়েও পারছে না নিজেকে কন্ট্রোল করে রাখতে, পাচ্ছে না, তার মনে হচ্ছে আমি এক্ষুনি বেরিয়ে যাই এখান থেকে, কিন্তু পরিস্থিতি ওর মানে কি বলবো, নিজের মন মতো হচ্ছে না, ওই জন্য ব্যালেন্স করতে পারছে না। সারাদিনে এনার্জিতে দেখতে পাচ্ছি মাইন্ডফুল ডিস্টার্ব ছিল। ঠিক আছে, চাইছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, এইসব মানুষদের থেকে, বা এই মুহূর্তেও যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে, এবং অতীতে সে যেগুলো করেছে সেগুলোকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছিল। আজকে আমি দেখতে পাচ্ছি যদি কেউ তোমাকে হার্ট করে থাকে, তোমাকে ছেড়ে বেরিয়ে চলে গিয়ে থাকে, তোমাকে ঠকিয়ে থাকে, বা কোনো রকমভাবে অন্যায় করেছে তোমার সাথে, সেটাকে নিয়ে প্রচণ্ড ভাবছিল, এবং সে চাইছিল একটা নিউ বিগিনিং। ঠিক আছে, একদম ফ্রেশ স্টার্ট ওর লাইফেও করতে চায়। ওকে, এবং সেটাই হচ্ছে না বলে ও পেশেন্স ধরে বসে রয়েছে, মাইন্ড ডিস্টার্ব হচ্ছে সেই জন্য, কারণ ওর উইশ হচ্ছে, এটা হচ্ছে 10 অফ কাপস এনার্জি, হারমোনি, ব্যালেন্স, হ্যাপিনেস, রিউনিয়ন, এসব ফাইটিং। এখানে দেখো ওর কিন্তু নিজের সাথেই না নিজের একটা যুদ্ধ চলছে, মানে যেখানে থাকতে চাইছি না সেখানে থাকতে হচ্ছে, এই মুহূর্তে মেনে নিতে হচ্ছে, চুপচাপ সব কিছু সহ্য করতে হচ্ছে। ঠিক আছে, এবং প্রচণ্ড লাভ ফিল করছিল আজকে সারাদিন তোমার জন্য। 2 অফ কাপসের এনার্জি, এটা প্রচণ্ড লাভ ফিল করছিল তোমার জন্য, প্রচণ্ড অ্যাটাচমেন্ট কাজ করছিল তোমার জন্য, এবং একটা হিলিংয়ের মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে, হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লাভার্স কার্ড এসছে দেখো, ভালোবাসা দেখো তোমার থেকে দূরে থাকুক, তোমার সাথে কথা না বলুক, তোমার থেকে সেপারেট হয়ে গেছে, তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছিলো কোনো সময়, ঠিক আছে, যাই হোক, ও কিন্তু তোমাকে ভুলতে পারেনি, মনের মধ্যে কিন্তু তুমি রয়ে গেছো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু একটা স্ট্রং কানেকশনে রয়েছে, পার্টনারের সাথে সোল কানেকশনেও রয়েছে। তো সে যদি তোমাকে লেট গো করে চলে গেছিল, আজকে কিন্তু তার যথারীতি একটা গিল্ট কাজ করছে, কারণ তোমার পার্টনারের এবার এই মুহূর্তে এখন যেখানে রয়েছে না, সেখানে থেকে সেই মানুষদের দেখছে, চিনছে, বুঝছে, যার জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো তার ব্যবহার দেখছে, আর সে বুঝতে পারছে যদি কারোর জন্য ছেড়ে নাও গিয়েও থাকে, তার ইগোই তার মানে মানে কর্মা হয় আর কি, তার ইগোই জন্যই সে তোমার থেকে দূরে চলে গেছে। আজকে কিন্তু সে নিজে হিল করছে না, ভেতর থেকে একদম সোল লেভেল থেকে ফিল করতে পারছে যে সে তোমার সাথে যেটা করেছে ঠিক করেনি। ঠিক আছে, এবং ও চাইছে যে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, এবার ও তোমার কাছে ফিরে আসতে চাইছে, কারণ সে নিজের জীবনে ব্যালেন্স হারিয়ে ফেলছে। ঠিক আছে, সে আর থাকতে পারছে না, এখন যে মুহূর্তে রয়েছে সেখানে ও থাকতে পারছে না, ওর গিল্ট কাজ করছে, ওর খারাপ লাগা কাজ করছে, নিজের সাথে নিজের মনের আর মাথার সাথে একটা যুদ্ধ চলছে সারাক্ষণ, মন বলছে যাও, মাথা বলছে যেও না। ঠিক আছে, তো ব্যালেন্স হারিয়ে ফেলছে, কি করবে, তোমার কাছে আসার কথা ভাবছিল দেখতে পাচ্ছি, উই আর দ্য ওয়ার্ল্ড, তো তুমি হচ্ছে ওর জগৎ, ও তোমাকে ওর পুরো ওয়ার্ল্ড মনে করে, এবং সেই ওর কাছে নেই, সেটা ওর নিজের দোষেই হোক বা তুমি সরে এসেছো, যাই হোক, তোমাকে ছেড়ে থাকতে পারছে না। একটা ট্রান্সফরমেশনও হচ্ছে তোমার পার্টনারের দেখতে পাচ্ছি, এই মুহূর্তে একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে তোমার পার্সনের। ঠিক আছে, ওই জন্যই হিলিংয়ের কার্ডটা এসছে, ট্রান্সফরমেশন হচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে এই বছর তো রিউনিয়নের প্রচণ্ড পসিবল রয়েছে, চান্স রয়েছে। তো পার্টনারের মধ্যে দেখতে পাবে আগে তার মধ্যে যেরকম বিহেভিয়ার ছিল সেটা ধীরে 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 চেঞ্জ হচ্ছে, স্পিরিচুয়ালিটি মেনটেন করবে, নিজেকে হিল করার চিন্তা ভাবনা করবে, নিজের মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালোননেস। তো যেখানেই থাকুক না কেন সে নিজেকে একদম একাকী ফিল করছে। ঠিক আছে, একদম একাকী ফিল করছে, থাকতে পারছে না অন্য কারো মানুষের সাথে, এবং সে দেখছে যে তুমি তোমার লাইফে তাকে ছেড়ে নিজেকে ব্যালেন্স করছো, সেটা দেখে তার আরও কষ্ট হচ্ছে, আরও খারাপ লাগা আছে, কারণ ও তোমার সাথে অনেক তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে হার্ট করেছে,
মাইন্ড গেম খেলেছে তোমার সাথে, ডাবল ফেস নিয়ে মিশেছে তোমার সাথে, ঠিক আছে। তার কর্মা তার কাছে ব্যাক হচ্ছে, এই যে ট্রান্সফরমেশনের কার্ড, ট্রান্সফরমেশন সেটাই বলছে। গিল্ট, এই যে গিল্টের মধ্যে রয়েছে না, তার কর্মা আজকে তার দিকে আসছে। হতে পারে তুমি এবার নিজেকে স্ট্রং করছো, তুমি নিজের ওপর ওয়ার্ক করছো, তুমি নিজের কেরিয়ার, নিজেকে মানে সেলফ লাভ করছো। তো এই মুহূর্তে ও কোনো থার্ড পার্টি কন্ডিশন, মানে থার্ড পার্টি সিচুয়েশনে বেঁধে থাকতে পারে। থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, ফ্যামিলি, বাইরের কোনো মানুষ, ঠিক আছে, বা তার ওয়াইফ, তার হাজবেন্ড, যাই হোক, বা কোনো কিছু তার ঝুলে রয়েছে, সেটা থেকে এখনো হিল নয়। ও বেরিয়ে আসতে চাইছে, বাট এখনো কিন্তু বেরিয়ে আসতে পারছে না বলে মানে পেন, খারাপ লাগা, কষ্ট হচ্ছে। ওকে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি বেরিয়ে কিন্তু এই নেগেটিভিটি থেকে কিন্তু বেরিয়ে আসবে। অ্যাডভেঞ্চার কার্ড সেটাই বলছে। ওকে, এটা হচ্ছে সারাদিনের এনার্জি আজকে, মানে এইসব ভাবনা চিন্তা করছিল। ওকে, তোমার জন্য কি ভাবনা চিন্তা আছে চলো দেখে নেব। তোমার জন্য কি ভাবনা চিন্তা ছিল আজকে সারাদিন। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি ভাবনা চিন্তা করছিল তো পারসন আজকে সারাদিন ধরে, কি ভাবনা চিন্তা ছিল আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, কি ভাবনা চিন্তা করছিল তার পারসন এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কি ভাবনা চিন্তা করছে। 6 অফ ওয়ান্স তোমার কাছে ফিরতে চাইছে, এইসব সোর্স। ওকে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি ভাবনা চিন্তা রাখছে। 10 অফ কাপস, 4 অফ সোর্স। ওকে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি ভাবনা চিন্তা রাখছে। কুইন অফ ওয়ান্স, পেজ অফ সোর্স। প্লিজ ইউনিভার্স গাইড, ক্ল্যারিটি দাও, প্লিজ ইউনিভার্স গাইড। আচ্ছা, 6 অফ পেন্টিকেল, হুইল অফ ফরচুন। একদম। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। পেজ অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স। ওকে, নিলাম 10 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে এনার্জিটিক্যালি আমি যেটা ফিল করছি, দেখো তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি, আমি যদি এখানে বলি কারেন্ট ফিলিংস, আমি এখানে দেখতে পাচ্ছি 10 অফ কাপস। ওর মেন এনার্জি, ও তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথে হ্যাপি লাইফ ও আবার সেই ফিরে পেতে চাইছে, এবং হুইল অফ ফরচুন একদমই চেঞ্জ চাইছে, ঠিক আছে। ও চাইছে এবার ঘুরুক, পরিবর্তন হোক সিচুয়েশনটা। কিন্তু এখানে সিচুয়েশন পরিবর্তন হোক ভাবলেই তো হবে না, না, ও তো আগেই গড়বড় করে বসে আছে তোমার সাথে। ও জানে যে তুমি ওর উপর রেগে রয়েছো, কারণ ও তোমাকে প্রচণ্ড ইগো দেখিয়েছে, অ্যাটিটিউড দেখিয়েছে, ঠিক আছে। তোমাকে হতে পারে অপশনসের মধ্যে রেখেছিল, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, যাই করুক, ঠিক আছে। যার কারণ কিন্তু আজকের দিনে তুমি নিজের উপর ওয়ার্ক করছো, যেটা আমি প্রথমেই বললাম, আর ওকে সেরকম এনার্জি দিচ্ছ না, ঠিক আছে। তো সেইটার জন্য কিন্তু সে 2 অফ ওয়ান্স কনফিউজড হয়ে গেছে যে এবার আমি কি করব। দেখো ওইখানেও 2 এর এনার্জি এসছে, এখানেও 2 এর এনার্জি এলো, মানে কনফিউশন ওর মধ্যে ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে। এবং 7 অফ পেন্টিকেল, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যে কি করব, কারণ ওর কাছে ক্ল্যারিটি হতে পারে এতদিন ছিল না, ক্ল্যারিটি ধীরে 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 এবার আসছে, বাট ক্ল্যারিটি আজও যে 100% ক্ল্যারিটি এসে গেছে ও কী করবে ও বুঝে উঠতে পারছে না। 6 অফ পেন্টিকেলস, এই রিলেশনশিপে ও ব্যালেন্স চাইছে, ও তোমার কাছে আসতে চাইছে, তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চাইছে, ঠিক আছে। ওর মনের মধ্যে কিন্তু এটা চলছে, যদি তুমি ওর সাথে ফিউচারে থাকতে চেয়েছিলে, ওর সাথে হয়তো এই নিয়ে আগ্রুমেন্ট ঝগড়া তোমার হয়েছিল, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি ও সেই নিয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু ভাবনা চিন্তাটা কি বলতো, সেই পেজ মানে হচ্ছে হালকা ফুলকা, স্ট্রং যে কমিটমেন্ট চলো দিয়ে দেবো এক্ষুনি, এখনও এই এনার্জিতে আসেনি যারা কমিটমেন্ট চেয়েছিল, এখনও পেজের এনার্জিতেই আছে। দেখো পেজ অফ ভ্যান্স, পেজ অফ সোর্স, এবং তোমাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়া স্টক করছে। যারা পার্টনারের এনার্জি দেখছো তাদের বলছি যে তোমার পার্সন কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করছে। ওকে, তোমার সোশ্যাল মিডিয়ায় হোক বা তোমাকে অফলাইনেই কোনো বন্ধুর মাধ্যম দিয়ে তোমার খবরাখবর নেওয়া, বা তোমাকে তাকঝাক করা, তোমার লাইফে কি চলছে না চলছে জানা। যদি লং ডিস্টেন্স হয় তাহলে তো তোমাকে দেখতে পাচ্ছে না, কোনোভাবে তোমার খবরাখবর নেওয়ার চেষ্টা করছে তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে। দেখো ভালোবাসা যদি বলো, তোমার জন্য কিন্তু ভালোবাসা আছে, এটা আমি বলবো, ট্রুলি বলছি ভালোবাসা আছে।
আগে যদি তাকে তোমাকে ইগো অ্যাটিটিউড দেখিয়েছে, তোমাকে কোনো অপশান মানে মাল্টিপল অপশান ও দিয়েছিল, ঠিক আছে, বা থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, বা তোমার ছেড়ে চলে গেছিলো ইগো দেখিয়ে, আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও মানে ট্রুলি তোমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু এখানে কিন্তু আছে, মানে চাওয়াটা শুধু এখনো পর্যন্ত মাইন্ডে চলছে, মানে ভাবনা চিন্তার মধ্যে, অ্যাকশনের মধ্যে এখনো কিন্তু আসেনি। দেখো অ্যাকশন খুব কম, যেই ভাবছে অ্যাকশন নেবে তারপরে গিয়েই কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ তার মনে হয়েছে তুমি এখন চেঞ্জ হয়ে গেছে, তার মনে হচ্ছে পেন পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সে এখনো হিল নয়, ঠিক আছে। হতে পারে সেও কোনো জায়গা দিয়ে কিন্তু হার্ট হয়েছে, তোমাকে যে আঘাতটা করেছিল সেই আঘাতটা ও কোনো জায়গা দিয়ে পাচ্ছে। তো ভাবনা চিন্তা করছে তোমার সাথে কাটানো যে মুহূর্ত, সেই সময়গুলোকে খুব ভাবছে যে এত তিলে তিলে গড়া সম্পর্কটা আমি নিজের হাতে শেষ করে দিয়েছি, আমি ইগনোর করেছি, আমি চলে গেছি। এবং যখনই সেটা ভাবছে 10 অফ ভ্যান্স, ওর মাইন্ড কিন্তু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, এবং হ্যাং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, হ্যাং হয়ে যাচ্ছে। তা আজকের দিনেও যদি ওর এনার্জি বলো, কিন্তু হ্যাং হয়ে আছে। হ্যাঁ, চাইছে হুইল অফ ফরচুন যে পরিবর্তন আসুক, কিন্তু নিজে কোনো ইনিশিয়েট নেবে, নিজে কোনো অ্যাকশন নেবে, সেরকম কিন্তু ওর এনার্জি আজকের দিনে নেই। চলো দেখে নেবো যে এনার্জি শিফট হবে কিনা, বা কোনো অ্যাকশন নেবে কিনা নিজে থেকে আদৌ। ওকে, চলো দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। এই ডেক থেকে দেখে নেবো যে তোমার যে পার্টনার রয়েছে সে কি নিজে থেকে যোগাযোগটা করবে তোমার সাথে, সে কি নিজে থেকে যোগাযোগ করবে? ইউনিভার্স প্লিজ গাইড করো। একদম দেখতে পাচ্ছ, নিজে থেকেই যোগাযোগটা করবে। সে কিন্তু একটা স্ট্রং ডিসিশন নিতে চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি এম্পারার এনার্জি। লাইফ নিয়ে, তোমার সাথে সম্পর্কটা নিয়ে একটা কোনো বোল্ড ডিসিশন নিতে চলেছে। ভাবনা চিন্তাটা আজকের দিনে বললাম, দেখো পেজ অফ কাজ, মানে আজকের দিনে ভাবনা চিন্তাটা চলছে, বাট ডিসিশন কিন্তু ও নিচ্ছে যে কিছু একটা করতে হবে, এই এনার্জিতে আসছে। এবার তুমি যদি বলো কতদিনের মধ্যে, এখানে আমি দেখতে পাচ্ছি 4 সপ্তাহ থেকে 7 সপ্তাহের ভেতরে, ঠিক আছে। যাদের পার্টনারের খুব মানে ফাস্ট এনার্জি রয়েছে, 4 সপ্তাহ থেকে, 4 সপ্তাহ মানে ধরো 1 মাস থেকে ম্যাক্সিমাম 2 মাসের ভেতরে, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে, এখন থেকে 2 মাসের ভিতরে। কারো কারো পার্টনারে এক মাসের মধ্যে তুমি এনার্জি রিসিভ করবে, কারো কারো কিন্তু 2 মাসের মধ্যে। আর যাদের পার্টনারে এখনো পর্যন্ত এই ইগোটা এখনো স্ট্রং রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 4 মাসও লাগতে পারে। মানে 4 মাস মানে ধরো জানুয়ারি তো হয়েই গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, মে, আর এটা হচ্ছে 7 মাস। 4 মাস মানে এপ্রিলও হতে পারে, এপ্রিলও হতে পারে মাস কাউন্টিং করে, বা মে মাসও হতে পারে, ঠিক আছে। আর এখানে তোমার 7 মাস মানে হচ্ছে জুলাই মাসও হতে পারে, বা আগস্ট হতে পারে। আমি অনেকগুলোই বললাম, কারণ অনেকে দেখছো সবার এনার্জি তো সেম আসবে না, বাট এই বছরই তোমাদের কিন্তু একটা রিউনিয়ন হওয়ার চান্স আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো তুমি হোপ রাখতে পারো যে তোমার পার্টনার কিন্তু কোনো ইনিশিয়েট নেবে, অ্যাকশন নেবে, ঠিক আছে। এই মুহূর্তে মানে সেরকম স্ট্রং অ্যাকশনের এনার্জি নেই, বাট নেবে ইন ফিউচার, এই বছরই নেবে, হতে পারে ম্যাক্সিমাম আমি 7 মাস বলবো এখন থেকে। এবার কারো কারো ক্ষেত্রে আমি বললাম যাদের পার্টনার এনার্জি খুব ফাস্ট, মানে সে আর দূরে থাকতে পারছে না, অনেকদিন ধরে সেপারেশন, তাদের হচ্ছে 4 সপ্তাহ, 4 দিনও হতে পারে, আমি এটাও বলে রাখলাম, আমার এনার্জি ফিল হলো বলে বলে দিলাম। কারো কারো পার্টনার 4 দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে, কারো কারো পার্টনার 7 দিনের মধ্যে, সামনেই ভ্যালেন্টাইন ডে আসছে, ঠিক আছে। ভ্যালেন্টাইন ডে আসতে চলেছে, যাদের নর্মাল সেপারেশন হয়ে রয়েছে পার্টনারের তরফ থেকে কোনো দেখবে যে উইশ করলো তোমাকে, ঠিক আছে, বা কোনোভাবে তোমার সাথে তোমাকে মেসেজ করলো, কোনোভাবে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করতে পারে। আর যদি তোমাকে ফেব্রুয়ারির মধ্যে করলো না, তাহলে মোটামুটি ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের শুরুর দিকে চান্স রয়েছে। আদারওয়াইজ 2 মাস, জুলাই, আগস্ট, মার্চ, মার্চ, এপ্রিল, মে, 3টে মাসই পাচ্ছি না। যে এবার তুমি দেখবে তোমার সাথে কোনটা রেজোনেট করলো, যাদের রিউনিয়ন হবে অবশ্যই আমাকে জানাবে। ওকে, সো আজকের জন্য এই রিডিংটা এখানেই স্টপ করবো। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একদমই শেয়ার করতে ভুলো না, আর ইউনিভার্সকে তো একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলো না, ঠিক আছে, কারণ ইউনিভার্স তোমাকে জানালো, সো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিও। আর যেটা বললাম, যাদের রিউনিয়ন হবে অবশ্যই কিন্তু একবার এসে বলে যাবে যে দিদির রিউনিয়ন হয়েছে। অনেকের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই ভ্যালেন্টাইন উইকে কিন্তু রিউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে। ওকে, সো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।